হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর কৌশিক মুখার্জি ফ্রম ফিজিক্স ডিপার্টমেন্ট, বানাওয়ারিলাল ভালোটিয়া কলেজ, আসানসোল, ইন্ডিয়া। এটা আমার সেকেন্ড লেকচার অন ম্যাট্রিক্স মেথড ইন প্যারাক্সিয়াল অপটিক্স। আগের লেকচারে আমরা ট্রান্সলেশন ম্যাট্রিক্স, রিফ্র্যাকশন ম্যাট্রিক্স আর সেখান থেকে রিফ্লেকশন ম্যাট্রিক্স কীভাবে পাওয়া যায় সেটা বলেছিলাম, এবং সিস্টেম ম্যাট্রিক্স সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম। এবং আমরা দেখেছিলাম যে সিস্টেম ম্যাট্রিক্স একটা 2x2 ম্যাট্রিক্স একটা অপটিক্যাল সিস্টেমের ওয়ার্কিংকে রিপ্রেজেন্ট করে, এবং সেই 2x2 ম্যাট্রিক্সের চারটে এলিমেন্ট এ বি সি ডি, যেখানে এ আর ডি এর আগে একটা নেগেটিভ সাইন আছে। তো এই চারটে এলিমেন্টের সিগনিফিকেন্সটা কি, আজকের এই লেকচারে আমি সেটা বোঝানোর চেষ্টা করব। আর তার সাথে সাথে একটা স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস কিভাবে ইমেজ ফর্মেশন করে সেইটা সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। তো সিস্টেম ম্যাট্রিক্স আমরা জানি যে ক্যাপিটাল এস ইজ ইকুয়াল টু বি মাইনাস এ মাইনাস ডি সি, এইটা। তো এই সিস্টেম ম্যাট্রিক্সটা কি রিপ্রেজেন্ট করে? সিস্টেম ম্যাট্রিক্সটা রিপ্রেজেন্ট করে যে একটা অপটিক্যাল সিস্টেমের ভিতর দিয়ে যদি কোনো একটা রে নাম্বার অফ রিফ্লেকশন, রিফ্র্যাকশন অর আদার প্রসেসের মধ্যে দিয়ে যায়, তাহলে রেটা যে কোঅর্ডিনেট দিয়ে নিয়ে সিস্টেম ম্যাট্রিক্সের ভিতরে সিস্টেমের মধ্যে ঢুকছে এবং যে কোঅর্ডিনেট নিয়ে সিস্টেম ম্যাট্রিক্সের থেকে বেরোচ্ছে, সিস্টেমের থেকে বেরোচ্ছে, সেই কোঅর্ডিনেট দুটোর মধ্যে যে সম্পর্ক, সেইটা সিস্টেম ম্যাট্রিক্সকে দ্বারা রিপ্রেজেন্ট করানো হয়। তো আমি এখানে একটা অপটিক্যাল সিস্টেম দেখিয়েছি, একটা আরবিটারি শেপের অপটিক্যাল সিস্টেম দেখিয়েছি। ও হচ্ছে একটা অবজেক্ট পয়েন্ট আর আই হচ্ছে একটা ইমেজ পয়েন্ট। তো অপটিক্যাল সিস্টেমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি n2 বলছি, আর তার বাইরে যে মিডিয়াম আছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি n1 বলেছি। একটা অ্যারো দিয়ে, ব্লু কালারের অ্যারো দিয়ে আমি অ্যাক্সিসটাকে রিপ্রেজেন্ট করেছি, এবং বি পয়েন্ট দিয়ে অপটিক্যাল যে সিস্টেমটা তার ভিতরে রেটা ঢুকছে এবং সি পয়েন্ট দিয়ে বেরোচ্ছে। তো বি পয়েন্টের কোঅর্ডিনেটগুলো আমি যথাক্রমে ল্যামডা বি আর এক্স বি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর সি পয়েন্টের কোঅর্ডিনেটগুলো আমি যথাক্রমে ল্যামডা সি আর এক্স সি দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এখন ল্যামডা সি এক্স সি আর ল্যামডা বি এক্স বি এদেরকে রিলেট করবে যে ম্যাট্রিক্সটা, সেটাই হচ্ছে সিস্টেম ম্যাট্রিক্স। তো এক্ষেত্রে সিস্টেম ম্যাট্রিক্সটা কি হবে? সিস্টেম ম্যাট্রিক্সটা হবে নর্মালি তিনটে ম্যাট্রিক্সের গুণফল। একটা হচ্ছে বি পয়েন্টে রিফ্র্যাকশন, সেটাকে আমি ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করেছি। বি থেকে সি পর্যন্ত ট্রান্সলেশন, সেটাকে আমি ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আর সি পয়েন্টে আবার রিফ্র্যাকশন, যেটাকে আমি আর প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করেছি। কেন আর আর প্রাইম? তার কারণ হচ্ছে প্রথম ক্ষেত্রে বি পয়েন্টের রিফ্র্যাকশনের সময় n1 থেকে n2 মিডিয়ামে ঢুকেছে, আর সিতে আর প্রাইম কেন? যেহেতু n2 থেকে n1 মিডিয়ামে ঢুকেছে। সুতরাং এখানে যেহেতু রের শুরু এবং শেষের মিডিয়াম দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে আমি আর প্রাইম দিয়ে লিখেছি। তাহলে ল্যামডা সি এক্স সি আর ল্যামডা বি এক্স বি কে রিলেট করছি যে ইকুয়েশনটা, সেটা কি হবে? সেটা হবে জাস্ট আর প্রাইম টি আর ল্যামডা বি এক্স বি, এইটাই। অর্থাৎ প্রথমেই ল্যামডা বি এক্স বিটা রিফ্র্যাকশনের পরে চেঞ্জ হয়ে গিয়ে কি হচ্ছে? আর ল্যামডা বি এক্স বি। এবার আর ল্যামডা বি এক্স বি কি হচ্ছে? একটা ট্রান্সলেশন করে সি পয়েন্টে যাচ্ছে, সেখানে সেই ট্রান্সলেশনের জন্য তার চেঞ্জটা কি হচ্ছে? টি অপারেটিং অন আর ল্যামডা বি এক্স বি। ম্যাট্রিক্সগুলোকে আমরা অপারেটর হিসেবেও ভাবতে পারি। তারপরে টি আর ল্যামডা বি এক্স বিটা সি পয়েন্টে রিফ্র্যাক্টেড হয়ে পাল্টে যাচ্ছে, সেই জন্য আর প্রাইম ও এইটার উপরে অপারেটেড হচ্ছে, এবং আর প্রাইম টি আর ল্যামডা বি এক্স বি হয়ে যাচ্ছে। এইভাবে এই যে আর প্রাইম টি আর, যেটা ম্যাট্রিক্স তিনটের গুণফল, সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেম ম্যাট্রিক্স এস।
তাহলে আমি যদি আর প্রাইম টি আর কে ঠিক ঠিক লিখে ফেলতে পারি, তাহলে এই অপটিক্যাল সিস্টেমটার এস আমি খুব সহজেই বের করে ফেলতে পারবো। এবং এই সিস্টেমটার সিস্টেম ম্যাট্রিক্স যেটা, সেখানে 4টে এলিমেন্ট আছে, ডি, এ, ডি আর সি। তাদের নিজস্ব নিজস্ব ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। এবং তার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিসি মাইনাস এডি, এটা কিন্তু 1। অর্থাৎ এই সিস্টেম ম্যাট্রিক্সটাও ইউনিমডিউলার। আমরা যেরকম ট্রান্সলেশন ম্যাট্রিক্স, রিফ্লেকশন ম্যাট্রিক্স, রিফ্র্যাকশন ম্যাট্রিক্স, এগুলোর মডিউলাস বা ডিটারমিনেন্টের ভ্যালু যেরকম 1 পেয়েছিলাম, এখানেও সিস্টেম ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 1ই আসবে। তাহলে নেক্সট আমরা দেখে নিই যে এই এবিসিডি যে এলিমেন্ট, সেই এলিমেন্টগুলোর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি। তাহলে আমরা আগের যে ম্যাট্রিক্স ইকুয়েশনটা, সেইটাকে আমরা কিভাবে লিখতে পারি? ল্যামডা সি এক্স ইজ ইকাল টু ক্যাপিটাল এস ল্যামডা বি এক্স বি। সেটাকে অ্যালজেব্রিক ফর্মে পুট করলে কি হবে, কনভার্ট করলে কি হবে? ল্যামডা সি ইজ ইকাল টু বি ল্যামডা বি মাইনাস এ এক্স বি, আর এক্স ইজ ইকাল টু মাইনাস ডি ল্যামডা বি প্লাস সি এক্স বি। এইবার আমরা ফিজিক্যাল সিগনিফিকেন্স বোঝার জন্য কি করছি? প্রথমেই আমি বি ইজ ইকাল টু 0 ধরে নিলাম। তাহলে কি হবে? ওই আগের ইকুয়েশন দুটোর মধ্যে প্রথম ইকুয়েশনটা থেকে কি পাবো? বি যদি 0 হয়, ল্যামডা সি ইজ ইকাল টু বি 0 দিয়ে দিয়েছি, তাহলে মাইনাস এ এক্স বি। অর্থাৎ এক্স বি থেকে আমি ল্যামডা সি পাচ্ছি, মানে পজিশনটাকে ম্যাপ করছি অ্যাঙ্গেলে। এবং ডান দিকে আমি সেই ছবিটা দেখেছি ফিগার 1-এ, একটা নির্দিষ্ট পজিশনে x0 থেকে যে যে রে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে বেরিয়েছে, তারা সবাই একই অ্যাঙ্গেলে বেরোচ্ছে। অর্থাৎ আউটপুটের যে অ্যাঙ্গেল ল্যামডা সিটা, সেইটা কিন্তু ইনপুটের অ্যাঙ্গেলের উপরে নির্ভর করছে না, ইনপুটের শুধু পজিশনের উপরে নির্ভর করছে। এবং এটা অনেকটা প্রিজমের মতন কাজ। প্রিজমে এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই, প্রিজমে আমরা এই ধরনের ঘটনা দেখতে পাই। সেকেন্ড কি পাচ্ছি, করবো আমরা? সেকেন্ড হচ্ছে আমরা যদি a ইজ ইকাল টু 0 ধরি, তাহলে b ইজ ইকাল টু ল্যামডা সি বাই ল্যামডা বি হয়ে যাবে। আসলে সেক্ষেত্রে ল্যামডা সি ইজ ইকাল টু বি ল্যামডা বি। অর্থাৎ ল্যামডা বি যদি কনস্ট্যান্ট হয়, ল্যামডা সিও কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ একই অ্যাঙ্গেলে রে এসে যদি পড়ে, তাহলে তারা বেরোবেও একই অ্যাঙ্গেলে, অর্থাৎ প্যারালাল রে যদি ঢোকে, তাহলে বেরোবেও প্যারালাল হিসেবে। এবং খুব ইন্টারেস্টিংলি বি ইজ ইকাল টু যেহেতু আউটপুটের অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট ডিভাইড বাই ইনপুটের অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট, সেই জন্য বি কে বলা হয় অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। এবং এই অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনটা এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো রকমভাবেই হাইট অফ দ্য রে এর উপরে নির্ভর করছে না, শুধুমাত্র অ্যাঙ্গেলগুলোর উপরে নির্ভর করছে। এবং প্যারালাল রে এর ক্ষেত্রে যেহেতু একই অ্যাঙ্গেলে পড়ছে, সুতরাং আউটপুটটাও একই অ্যাঙ্গেলে হবে। এই ধরনের সিস্টেমগুলোকে বলে অ্যাফোকাল সিস্টেম। এই ধরনের সিস্টেমগুলোকে বলা হয় অ্যাফোকাল সিস্টেম, যারা যেক্ষেত্রে কি হয়, একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল নিয়ে রেগুলো ঢোকে এবং আরেকটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল নিয়ে রেগুলো বেরিয়ে আসে। নেক্সট আমরা যদি সেকেন্ড ইকুয়েশনটা নিয়ে ভাবি, ডি কে 0 করি, আমি কি পাচ্ছি? এক্স ইজ ইকাল টু সি এক্স বি। অর্থাৎ এখানে আউটপুটে অবজেক্টের হাইটটা, ইমেজের হাইটটা ইনপুটে শুধু অবজেক্টের হাইটের উপরে নির্ভর করছে, অন্য কিছুর উপরে নির্ভর করছে না। এবং সি ইজ ইকাল টু হয়ে যাচ্ছে এক্স সি বাই এক্স বি, অর্থাৎ ইমেজের হাইট ডিভাইড বাই অবজেক্টের হাইট, বা আমরা এটাকে ইমেজের সাইজ বাই অবজেক্টের সাইজ হিসেবেও বলতে পারি। তাহলে কি হয়ে যাবে? এটাকেই বলা হবে লিনিয়ার ম্যাগনিফিকেশন। খুব ইন্টারেস্টিংলি সিটা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। ফিগার 4-এ আমরা নিচে ফিগার 4-এ আমরা এই ঘটনাটাকে দেখিয়েছি। একই হাইট থেকে যে রেগুলো বেরিয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে, তারা সবাই একই হাইটে এসে মিলিত হয়েছে। তো সি হচ্ছে জাস্ট লিনিয়ার ম্যাগনিফিকেশন। এবার আমরা লাস্ট আমাদের বাকি আছে সিটাকে 0 করব। তাহলে আমি কি পাবো? xc ইজ ইকাল টু মাইনাস ডি ল্যামডা বি। আমরা এখানে ডি এর ম্যাগনিটিউডটা শুধু নিয়েছি, যাই হোক। তাহলে এখানে এটা কি বলছে? আমরা অ্যাঙ্গেল থেকে
পজিশন ম্যাপিং করছি, এটাও প্রিজমের মতন অ্যাকশন। এবং এই যে আউটপুটে যে হাইটটা, ইমেজের হাইট বলতে পারা যেতে পারে, সেই হাইটটা শুধুমাত্র ইনপুটের অ্যাঙ্গেলের উপর নির্ভর করছে, ইনপুটের হাইটের উপর নির্ভর করছে না। অর্থাৎ ইনপুটে যদি একটা প্যারালাল রে এসে পড়ে বিভিন্ন হাইটে, যেটা আমরা ফিগার 3 ডান দিকে ফিগার 3 তে দেখিয়েছি, ইনপুটে যদি একই অ্যাঙ্গেলে প্যারালাল রে এসে পড়ে ডিফারেন্ট হাইটে, আউটপুটে তারা কিন্তু একটা জায়গাতে গিয়েই মিলিত হবে। অর্থাৎ ল্যামডা বি যদি কনস্ট্যান্ট হয়, এক্সিও কনস্ট্যান্ট হবে। এবং এটা হচ্ছে একটা প্রিজমেটিক অ্যাকশন, প্রিজমের মতন অ্যাকশন। তাহলে আমরা কি পেলাম? আমরা এ বি সি ডি চারটে এলিমেন্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স পেলাম। কোন ক্ষেত্রে প্রিজমেটিক অ্যাকশন হচ্ছে, কোন ক্ষেত্রে সাইজ থেকে অ্যাঙ্গেল ম্যাপিং হচ্ছে, কোন থেকে অ্যাঙ্গেল থেকে সাইজে ম্যাপিং হচ্ছে, কোনটা লিনিয়ার ম্যাগনিফিকেশন, কোনটা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। এগুলো হচ্ছে তোমার সিস্টেম ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোর ফিজিক্যাল সিগনিফিকেন্স, এবং খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে এটা বুঝতে হবে ভালো করে। এখন আমি যদি অনেকগুলো অপটিক্যাল সিস্টেম নিই, তাহলে সেক্ষেত্রে আমি সিস্টেম ম্যাট্রিক্স করে বের করব। ধরলাম আমি OS1, ডান দিক থেকে আমি বলছি নিচের ছবিটাতে ফিগার 5-এ, OS1, OS2, OS3, OS4 চারটে সিস্টেম। বাঁ দিকে ও হচ্ছে একটা অবজেক্ট পয়েন্ট, সেটাই চারটে সিস্টেমের ভিতর দিয়ে গেল এবং ইমেজ তৈরি করলো। তাহলে তার সিস্টেম ম্যাট্রিক্স করে আমি লিখব। তাহলে তার সিস্টেম ম্যাট্রিক্স লেখা হবে, ইমেজের কোঅর্ডিনেট যদি λ1 x1 হয় আর অবজেক্টের কোঅর্ডিনেট যদি λo xo হয়, তাহলে পরপর পরপর এই চারটে সিস্টেম ম্যাট্রিক্স গুণ করলে যে ফাইনাল সিস্টেম ম্যাট্রিক্স হবে, সেটাই হচ্ছে এই মাল্টি সিস্টেম এর ক্ষেত্রে, মাল্টি সিস্টেমের ক্ষেত্রে আমাদের সিস্টেম ম্যাট্রিক্স। এবং খুব লক্ষণীয় বিষয় যে সিস্টেমগুলো গুণ হয়েছে কিন্তু আমার ছবিতে যেরকম আছে ঠিক তার উল্টো করে। ছবিতে সব থেকে বাঁ দিকে আছে OS4, কিন্তু ওপরের ইকুয়েশনটাতে সব থেকে ডান দিকে আছে OS4 এর সিস্টেম ম্যাট্রিক্স S4। এইভাবে কিন্তু ঘটনাটা ঘটবে, অর্থাৎ আমাকে ম্যাট্রিক্সগুলো উল্টো অর্ডারে নিয়ে গুণ করতে হবে, তাহলেই আমি ফাইনাল সিস্টেম ম্যাট্রিক্স পেয়ে যাব। নেক্সট আমরা এবার দেখে নিই যে কিভাবে একটা স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস ইমেজ ফরমেশন করতে পারে। ডান দিকে যে ছবিটা আমি দেখিয়েছি সেখানে একটা স্ফেরিক্যাল সারফেস দেখানো হয়েছে, যার রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে ক্যাপিটাল R। তো এই ধরনের একটা স্ফেরিক্যাল সারফেসে ও একটা অবজেক্ট পয়েন্ট, ওখানে একটা অ্যাক্সিসের উপরে একটা অবজেক্ট রাখা আছে এবং তার ইমেজ আইতে তৈরি হয়েছে। ও পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে ল্যামডা ওবি এক্সওবি, আই ইমেজ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে ল্যামডা ইম এক্স ইম। এখন এই দুটো কোঅর্ডিনেটের মধ্যে, ইমেজ পয়েন্টের কোঅর্ডিনেট আর অবজেক্ট পয়েন্টের কোঅর্ডিনেটের মধ্যে রিলেট করা যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে পুরো ইমেজ ফরমেশনের জন্য সিস্টেম ম্যাট্রিক্স। শুধু আমি যদি স্ফেরিক্যাল রিফ্লেক্টিং সারফেসটার সিস্টেম ম্যাট্রিক্স বার করতে চাইতাম, তাহলে কিন্তু আমি জাস্ট ওইখানে রিফ্র্যাকশনটা কনসিডার করতাম, আর কিছু না। কিন্তু আমার যেহেতু পুরো ইমেজ ফরমেশনটা আমাকে নিতে হবে, সেই জন্য আমি পুরো যতগুলো ঘটনা এখানে ঘটেছে সবার করেসপন্ডিং ম্যাট্রিক্সগুলোকে নিয়ে আমাকে সিস্টেম ম্যাট্রিক্স তৈরি করতে হবে। তাহলে আমি দেখি যে ও পয়েন্ট থেকে আই পয়েন্ট পর্যন্ত যাওয়ার সময় রেটা কি কি ঘটনা ঘটিয়েছে। ও পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত যাওয়ার সময় রেটা ইউ পরিমাণ ট্রান্সলেশন ঘটিয়েছে ধরে নিলাম। তারপরে বি থেকে বি প্রাইম হওয়ার জন্য ও একটা ওখানে রিফ্র্যাকশন ঘটিয়েছে। বি প্রাইম থেকে আই পয়েন্টে আসার সময় ও একটা ট্রান্সলেশন ঘটিয়েছে বাই অ্যান অ্যামাউন্ট ভি। তাহলে এই তিনটে ঘটনা ইমেজ ফরমেশনের জন্য ঘটেছে। তাহলে আমাকে যদি ল্যামডা ইমেজ আর এক্স ইমেজ এই কোঅর্ডিনেট দুটোর সাথে ল্যামডা অবজেক্ট এক্স অবজেক্ট এই কোঅর্ডিনেট, এই ঘটনাটা, এই কোঅর্ডিনেটটাকে রিলেট করতে হয়, তাহলে আমাকে পরপর ঘটনাগুলোকে লিখতে হবে। এবং পরপর ঘটনাগুলো আমরা আগের স্লাইডেই বললাম যে পরপর ঘটনাগুলোর ম্যাট্রিক্স লেখার সময় আমাকে ঠিক উল্টো উল্টো করে লিখে যেতে হবে, তাই তো? তাহলে প্রথমে সব থেকে শেষে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ভি পরিমাণ ট্রান্সলেশন। তাহলে আমি ভি পরিমাণ ট্রান্সলেশন ইন দ্য মিডিয়াম এন ড্যাশড, ডান দিকের মিডিয়ামটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি এন ড্যাশ বলছি, আর বাঁ দিকের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে আমি এন বলছি। তাহলে সব থেকে লাস্টে যে ঘটনা ঘটেছে সেই ম্যাট্রিক্সটা সব থেকে প্রথমে থাকবে। তাহলে ভি পরিমাণ যে ট্রান্সলেশন এন ড্যাশ মিডিয়ামে, তার যে ট্রান্সলেশন ম্যাট্রিক্স, সেইটা আমার প্রথমে থাকবে।
1 0 মাইনাস ভি বাই এন ড্যাশ 1। তারপরে কি, তার আগে কি ঘটনাটা ঘটেছে? তার আগে ঘটনাটা ঘটেছে রিফ্র্যাকশন ফ্রম বি টু বি ড্যাশ। তাহলে সেই ম্যাট্রিক্সটা তারপরে থাকবে। এখানে যদি ক্যাপিটাল পি যদি পাওয়ার অফ দ্য রিফ্র্যাক্টিং সারফেস হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 মাইনাস পি জিরো ওয়ান। তাহলে দেখা যাচ্ছে এখানে আমি তারপরে 1 মাইনাস পি জিরো ওয়ান এই ট্রান্সলেশন, এই রিফ্র্যাকশন ম্যাট্রিক্সটা লিখেছি। তারপরে সব থেকে প্রথমের যে ঘটনাটা সেটা হচ্ছে ও থেকে বি পর্যন্ত ট্রান্সলেশন বাই অ্যান অ্যামাউন্ট ইউ। কিন্তু এখানে যেহেতু রেড ডিরেকশন আর ডিস্টেন্স মেজারমেন্টের ডিরেকশন বিপরীত দিকে, সেই জন্য আমরা ইউ এর আগে একটা মাইনাস ইউ সাইন দিয়েছি। তাহলে থার্ড ম্যাট্রিক্সটা হচ্ছে ট্রান্সলেশন ম্যাট্রিক্স ফ্রম ও টু বি, এবং সেটা হচ্ছে 1 0 মাইনাস ইউ বাই এন 1, এবং অবজেক্টের কোঅর্ডিনেট ল্যামডা 0 ও 0। এটাকে গুণ করলে আমরা এই ম্যাট্রিক্সটা পাচ্ছি, এবং এটা আমি একটা হোমওয়ার্ক হিসেবে স্টুডেন্টদের কাছ থেকে এক্সপেক্ট করব, তারা যেন গুণটা চেক করে দেখে নেয়। তাহলে এখানে আমি ইমেজের ল্যামডা ল্যামডা আর অবজেক্টের ল্যামডা, ইমেজের এক্স আর অবজেক্টের এক্স, এদেরকে রিলেট করে ফেলতে পারলাম। প্রথমে আমরা অবজেক্ট আর ইমেজের হাইটটাকে দেখি। তাহলে এক্স ইমেজ ইজ ইকাল টু, আমরা লিখে ফেলেছি বাই দ্য ম্যাট্রিক্স এলিমেন্টস এবং ল্যামডা ওবি এবং এক্স ওবি দিয়ে। এখন আমরা একটা স্পেশাল কেস হিসেবে ধরতে পারি, যদি ও পয়েন্টটা আমার অ্যাক্সিসের উপরে হয়, তাহলে ল্যামডা অবজেক্ট ইজ ইকাল টু 0, এবং আমরা এক্সপেক্ট করব যে অ্যাক্সিয়াল পয়েন্টের ইমেজও অ্যাক্সিসের উপরেই হবে, তাহলে ল্যামডা ইমও 0 হবে। তাহলে আমি জাস্ট আগের ইকুয়েশনটাতে যদি ল্যামডা ইম আর এক্স অফ, এই সরি, এক্স ইম আর এক্স অফ, এটাকে যদি 0 বসিয়ে দিই, তাহলে আমি একটা রিলেশন পাচ্ছি কি, এই যে ল্যামডা ওবির যে কোইফিসিয়েন্টটা আছে সেটা 0 হবে, এবং সেখান থেকে একটু ম্যানিপুলেশনের পরেই আমি পেয়ে যাচ্ছি n প্রাইম বাই ভি মাইনাস এন বাই ইউ ইজ ইকাল টু পি সমান n প্রাইম মাইনাস এন বাই আর। তাহলে p ইজ ইকাল টু n প্রাইম মাইনাস এন বাই আর, এটা আমরা জানি। আর n প্রাইম বাই ভি মাইনাস এন বাই ইউ ইজ ইকাল টু p, আবার p মানে 1 বাই f, তাহলে n প্রাইম বাই ভি মাইনাস এন বাই ইউ ইজ ইকাল টু 1 বাই f। এটাই হচ্ছে ইমেজ ফরমেশনের ফর্মুলা, এবং এটাই হচ্ছে গসিয়ান ফর্মুলা ফর সিঙ্গেল রিফ্র্যাক্টিং সারফেস। তাহলে এই এক্সপ্রেশন থেকে আমরা পাওয়ার, ফোকাল লেন্থ, এগুলো জানতে পারছি, এবং আমার n প্রাইম n যেহেতু জানা, ভি আর ইউ এর মধ্যে যে কোনো একটা জানা থাকলে অপরটা বের করে ফেলা যাবে। তাহলে দেখা গেল আমরা কোনো রকমের জ্যামিতি ইউজ না করে, কোনো রকমের বেশি কষ্ট না করে, জাস্ট ম্যাট্রিক্সের গুণ করে আমরা কিন্তু আমাদের যেটা ডিজায়ার্ড এক্সপ্রেশন সেটা খুব সহজেই পেয়ে যাচ্ছি। আমাকে রেটা কীভাবে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, কত অ্যাঙ্গেল তৈরি করছে, এই জিনিসগুলো কিন্তু ভাবতে হচ্ছে। তাহলে আমি কি পেলাম আলটিমেটলি? আমি যদি ওই এলিমেন্টটাকে 0 করে দিই, তাহলে আমার এইটা হচ্ছে ইমেজ প্লেনের জন্য ইকুয়েশন। তাহলে এখান থেকে আমি এবার ইমেজের হাইট এক্সিম বের করে ফেলতে পারছি, সমান 1 মাইনাস পিভি বাই এন ড্যাশ এক্স ওবি। তাহলে এখান থেকে আমি লিনিয়ার ম্যাগনিফিকেশনটা ক্যালকুলেট করে ফেলতে পারছি, এম ইজ ইকাল টু এক্সিম বাই এক্স ওবি সমান 1 মাইনাস পিভি বাই এন ড্যাশ। এবার এই কোয়ান্টিটিটা সি এর পজিশনে আছে, সিস্টেম ম্যাট্রিক্সের সি এর পজিশনে আছে। যদি ম্যাট্রিক্সটাকে আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমি আগে যেটা সিস্টেম ম্যাট্রিক্সের ক্ষেত্রে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ সি বলেছিলাম, হুইচ ইজ লিনিয়ার ম্যাগনিফিকেশন, পুরোপুরি মিলে যাচ্ছে জিনিসটা। ওকে, এইবার আমরা যদি পি এর যে এক্সপ্রেশনটা আমি আগের স্লাইডে পেয়েছিলাম, এন প্রাইম বাই ভি মাইনাস এন বাই ইউ, সেটা যদি এখানে বসিয়ে দিই এবং সিম্পলিফিকেশন করি, তাহলে আমি কি পাচ্ছি, ভি বাই এন ড্যাশ ইজ ইকাল টু ইউ বাই এন। তার মানে এই যে লিনিয়ার ম্যাগনিফিকেশন ভি বাই এন ড্যাশ বাই ইউ বাই এন, এটাই কিন্তু আমার জ্যামিতি, জিওমেট্রি ব্যবহার করে পাওয়া এক্সপ্রেশনের সঙ্গে মিলে যাচ্ছে। এখন এন ড্যাশ আর এন যদি একই মিডিয়াম হয়, অর্থাৎ অবজেক্ট আর ইমেজ যদি একই মিডিয়ামে থাকে, তখন এন ড্যাশ আর এন এক সমান হয়ে যাবে। তখন আমার ম্যাগনিফিকেশনে কি হচ্ছে, ভি বাই ইউ, হুইচ ইজ ভেরি ওয়েল নোন ফর্মুলা ফর লিনিয়ার ম্যাগনিফিকেশন। তাহলে আমরা আজকের এই লেকচারটাতে বুঝলাম যে সিস্টেম ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সিগনিফিকেন্স কি, এবং একটা স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস কিভাবে ইমেজ ফর্মেশন করে, এবং এই যে স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস, তারপরে যদি আমি আরেকটা স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস অফ অপোজিট কার্ভেচার দিয়ে দিই, তাহলে সেটাই কি তৈরি করবে, একটা থিক লেন্স তৈরি করবে।
এবং সেই থিক লেন্সের সিস্টেম ম্যাট্রিক্সও আমরা একই রকমভাবে বের করতে পারি, এবং থিক লেন্সের থিকনেসটাকে আমি যদি টেন্স টু 0 করে দিই তাহলেই সেটা থিন লেন্সের হয়ে যাবে। আমরা নেক্সট লেকচারে থিক লেন্স এবং থিন লেন্সের রিফ্র্যাক্টিং ইমেজ ফরমেশনের ঘটনাটা স্টাডি করব, এবং সেখান থেকে তাদের সম্পর্কে ইনফরমেশন পাওয়ার চেষ্টা করব, এবং একটা কম্বিনেশন অফ লেন্সের ক্ষেত্রে সিস্টেম ম্যাট্রিক্স কীভাবে আমাদেরকে তাদের কম্বাইন্ড বা ইফেক্টিভ ফোকাল লেন্থ দেয় সেটা দেখব, এবং আরও কিছু প্রবলেম করব। তাহলে আমরা কি বুঝতে পারছি ম্যাট্রিক্স মেথড ইউজ করার কি সুবিধা, সেটা নিশ্চয়ই এতক্ষণ আমরা বুঝে নিয়েছি যে আমাকে অত জিওমেট্রি জ্যামিতি ব্যবহার করতে হচ্ছে না, কোথায় কত অ্যাঙ্গেল হয়েছে, সর্বসমত্রিভুজ কি নয়, হ্যাঁ, একান্তর কোণ, এইসব আমাকে মাথার মধ্যে আনতে হচ্ছে না। আমি জাস্ট ম্যাট্রিক্সে গুণ করে সিস্টেম ম্যাট্রিক্সটা পেয়ে গেলেই আমার সব কিছু সহজ হয়ে যাচ্ছে। সেই জন্য ম্যাট্রিক্স মেথড, এবং ফিজিক্সের লোকেরা এই ম্যাট্রিক্স জিনিসটাকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। তার কারণ ম্যাট্রিক্স আমাদের ক্যালকুলেশনের কাজটা অনেক সহজ করে দেয়। তাই আমরা যেখানে পেরেছি, যেখানে সুযোগ হয়েছে, সেখানেই আমরা ম্যাট্রিক্স ইউজ করে দিয়েছি। সেটা পোলারাইজেশনের ঘটনাতেও হতে পারে, সেটা কোয়ান্টাম মেকানিক্সেও হতে পারে, এবং আরও অনেক ক্ষেত্রে, ফিজিক্সের আরও অনেক ক্ষেত্রে ম্যাট্রিক্সের ব্যবহার আমরা পাই। কারণ ফিজিক্সে ম্যাট্রিক্স ব্যবহার করলে অঙ্কটা সহজ হয়ে যায়, এবং অঙ্ক করে আমরা ফিজিক্যাল সিস্টেমটাকে ভালো বুঝতে পারি। থ্যাংক ইউ, অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট লেকচার।